আসসালামু আলাইকুম। সম্মানিত ব্রিয়াস, হিমুথ হাই এন্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আমি হামিদুল ইসলাম কথা বলিতেছি। আমি বলিতেছি যে এখন হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আহ হিলোরা গ্রামে আমি কাজে এসেছি। হিলোরা গ্রাম অবশ্যই আপনারা চিনেন এবং দেখছেন। সেটা হচ্ছে যারা চিনে থাকেন তাদেরকে ধন্যবাদ, যারা না চিনেন আমি কি ভিডিওটা ছেড়েছি, আমার ভিডিওটা দেখলে আশা করি আপনারা এটুকু পাবেন যে আমাদের গ্লাসগুলা কি গ্লাস নিয়ে কাজ করি, কি গ্লাস দেখাচ্ছি, কি রকম বিল্ডিং দেখাচ্ছি, এগুলা দেখে দেখে দেখেন। আসলেও গ্লাস দেখেন আর বিল্ডিং দেখেন, যা কিছুই দেখেন, কোনো না কোনো বিন্দু পরিমাণ হলেও আপনার একটা অভিজ্ঞতা হবে। এই বিল্ডিং এ যেমন গ্লাস লাগানো আছে, পিলিয়ার বানানো আছে, ব্যালকনির যে ভিট গুলা দেওয়া আছে, যেমন এই দরজাটা কিরকম দেখা যায়, এই সানসেটের সাইডে যে একটু বর্ডার রাখলে কিরকম দেখা যায়, অনেক ধরনের অভিজ্ঞতা আপনাদের অবশ্যই হবে। সম্মানিত ব্রিয়াস, দেখেন আসলে আমি যে কাজ করে খাই সেই কাজের কথায় আসি। আমি হচ্ছে গ্লাস, থাই গ্লাস নিয়ে বেশি কাজ করে থাকি। আর অল বাংলাদেশের মধ্যে গোল্ডেন কালার নিয়ে আমি অনেকটাই ভাইরাল একজন লোক। কারণ আমি মুখের কথায় বিশ্বাসী না। আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন যে হচ্ছে আমার চ্যানেলের ভিতরে কয়টা গোল্ডেন কালারের ভিডিও আছে, এবং ভিডিও হাজার হাজার থাকলেও অনেক ইউটিউবার আছে বাংলাদেশে যে হচ্ছে একটা ভিডিওই বিভিন্ন ভাবে এডিট করে করে ছেড়ে থাকে। আরে ভাই, এডিট করে ছেড়লে কি হবে? এক একটা এলাকার এক একটা ফুটেজ আসে। ক্যামেরা মানুষের চোখে মিটিক দিতে পারে, কিন্তু ক্যামেরার চোখে কিন্তু মিটিক দেয় না। ক্যামেরার চোখ কিন্তু এতটাই চোখ, নিখুঁত চোখ, কোনো কিছু ফাঁকি দেয় না। ঠিক আছে, এক একটা এলাকায় এক একটা সিনারি আসে। কোনো এলাকায় কলা গাছ আসবে, কোনো এলাকায় রাস্তা মোটা আসবে, কোনো এলাকায় রাস্তা চিকন আসবে। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন যে বিল্ডিংটা কিরকম, এক একটা এক এক রকম কিনা, এটা দেখবেন। আর সম্মানিত ব্রিয়াস, এই বিল্ডিংটা দেখেন, ওই সাইড দেখাচ্ছি, দেখাইছি, আর পিছন সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তার এক পাশে, দেখেন বাইরে যে বাড়িটা করেছে, বাড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে। সেরকম জায়গায় একটা বাড়ি। এটা হচ্ছে বর এলাকা, মানে বর দেশ। আর আমরা তো বসবাস করি সখীপুর পাহাড়, পাহাড় সখীপুর বললে সব লোক চেনে। সেই পাহাড় থেকে আজকে এই বর এলাকায় কাজে এসেছি। এই বর দেশে দেখেন এই সাইড দিয়ে যে গাছগুলা দেখতে পারতেছেন, এটা কিন্তু এই ইজল গাছ। ইজল গাছের গোটাগুলা দেখে অবশ্যই চিনবেন যেটা ইজল গাছ। এই দেশে বর এলাকায় ইজল গাছ থাকে অনেক ঘন ঘন। আর হচ্ছে যে পাশে পুকুরের মতো, হ্যাঁ। আর ওই যে দেখেন জানালা দেখা যাচ্ছে ইজল গাছের পাখা দিয়ে, সেরকম জানালাগুলা দেখা যাচ্ছে। 100% চায়না বেলজিয়াম গ্লাস। এটার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অন্য অন্য ভিডিওতে দেখেন না যে গ্লাসগুলা সচ্ছল দেখা যায় না, একদম ক্লিয়ারলি চকচকা জকজকা, যেমন স্বর্ণ যে কিরকম চকচকা জকজকা, রূপা কি ওইরকম, ওইরকম না। দেখেন গ্লাসের দিকে চালে তাকাইলে মনে হয় যেন আমরা স্বর্ণের দিকে তাকায় আছি। এইরকম এই ধরনের থাই জানালা যদি আপনারা তৈরি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিও মধ্যে এখন বর্তমানে দেখাবো যে এই জানালা তৈরি, পুরা জানালা কিরকম, এই জানালার দাম আপনারা জানতে পারবেন আজকে। আর বিশেষ করে আমার চ্যানেলটা আপনারা লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বিশেষ করে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর হচ্ছে এখন আমি ধীরে ধীরে ওই জানালার কাছে চলে যাব। এই যে দেখেন এই একটা জানালা তৈরি করছি, দেখেন কত সচ্ছল, যেমন একদম স্বর্ণের মতো, কোথাও কোনো ফাঁকা নাই চারপাশ দিয়ে। আর এই জানালার মধ্যে যে লক লাগিয়েছি, এই লকটা কি লক? এটা হচ্ছে এভারেজ কোম্পানি, তাইওয়ানের লক। তাইওয়ান এভারেজ বললেও চিনবে সব লোক। এই জানালার বাহির দিয়ে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে এই জানালায় লক লাগানো আছে। লক আবার দেখেন অনেকে কিন্তু ঠিক মাঝখানে একটা লক দিয়ে থাকে। এই জানালার মধ্যে কিন্তু আমরা একটা লক দেই নাই, এই দুই পাশে দুইটা লক ব্যবহার করেছি। আর এক পাশে আর একটা বেলকনির মধ্যে এসেছি, দেখেন যে কিরকম দেখা যাচ্ছে। আশা করি ঘুরে ঘুরে অনেকগুলা জানালাই আপনাদেরকে দেখাবো।
আর বিশেষ করে যে দেখেন চায়না বেলজিয়াম গ্লাসগুলা কত সচ্ছল দেখা যায়। আর হচ্ছে যে এই যে আর একটা ব্যালকনির মধ্যে যে জানালা লাগিয়েছি সেটাও দেখাচ্ছি। ধীরে ধীরে ঘুরে দেখেন, মনোরম পরিবেশ, সেরকম গ্রাম এলাকা। সাইডে একটা হাউস করছে, দেখেন কত গভীর, বিশাল গভীর একটা মাছের ফিশারি করবে মনে হয়, এত বড় একটা হাউস করা হয়েছে। আর সম্মানিত ব্রিয়াস, আসলেও আমি যে কাজগুলা করে থাকি, আমাদের কাজ যে পয়েন্টে পয়েন্টে, কোনায় কোনায়, হ্যাঁ, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু আমি দেখাইয়া থাকি। দেখেন, কাজ করে খাই বলেই কিন্তু এই কাজ